আসসালামু আলাইকুম। এনএসডিএ প্র্যাকটিক্যাল পরীক্ষায় নতুন করে সিলিং ফ্যান সম্পর্কিত একটি জব যুক্ত করা হয়েছে। তাই অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছে সিলিং ফ্যানের ভেতরে কি কি যন্ত্রাংশ থাকে এবং সেগুলোর কাজ কি। আজকের এই ভিডিওতে আমি একটি সিলিং ফ্যান সম্পূর্ণ খুলে এর ভিতরের প্রতিটি যন্ত্রাংশের নাম, কাজ এবং ব্যবহার ধাপে ধাপে আলোচনা করব। বিশেষ করে যারা এনএসডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সিলিং ফ্যান সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে একটা লম্বা নাট আর একটা বোল্ট আছে। কোনটা নাট কোনটা বোল্ট বলেন? লম্বাটা হইলো বোল্ট আর বোল্টটা হইলো নাট। খাতায় আর্টিস্ট করে নেন সুন্দর করে। লম্বাটা হইলো বোল্ট, এটা হইলো বোল্ট, আর এই গোলটা দিয়ে আছে এটা হইলো নাট। এই গোলটা এটা হইলো নাট। এই নাট বোল্টটা কী কাজে ব্যবহার করা হয়? এই ফ্যানটাকে আটকায় ধরে রাখার জন্য। এটা উপরে থাকে না রোডের সাথে। তারপর দেখেন এখানে একটা সাদা রোড আছে না, এটা হলো সাসপেনশন রোড। কী রোড? সাসপেনশন রোড। খাতায় আর্টিস্ট করে নাম লিখে নেন, সাসপেনশন রোড। সাসপেনশন রোডের সাথে দুইটা কভার থাকে। কভার থাকে না, দেখেন কভার থাকে না, কভার। উপরের যেটা থাকে, উপরে যেটা উপরে থাকে ওইটা হলো টপ ক্যানোপি, আর যেটা নিচে থাকে ওইটা হলো বটম ক্যানোপি। একটা টপ ক্যানোপি, একটা বটম ক্যানোপি লিখে নেন। হ্যাঁ, ক্যানোপি, একটা টপ ক্যানোপি, একটা বটম ক্যানোপি। তারপর দেখেন একটা ক্যাপাসিটর লাগা আছে না, যেখানে লাগা আছে এটা হলো ক্যাপাসিটর হাউস। কি? ক্যাপাসিটর হাউস। আর এটা হলো ক্যাপাসিটর। কি? ক্যাপাসিটর। ক্যাপাসিটর কত মাইক্রোফ্যারাডে ব্যবহার করা হয়? 2.5 মাইক্রোফ্যারাড। এটা হলো স্ট্যান্ডার্ড 2.5 মাইক্রোফ্যারাড। এর উপরে এইরকম একটা কভার আছে না, আছে না? এটা হলো টপ কভার। কি কভার? টপ কভার। তার নিচে একটা এরকম কভার আছে না, এটা হলো বটন কভার। একটা টপ কভার, একটা বটন কভার। এখন দেখেন এর উপরে আর কিছু আছে, ভেতরের অংশগুলো আছে না সিলিং ফ্যানের, ভেতরের অংশগুলো দেখেন। এই দেখেন ভেতরের অংশটা দেখা যায়, এইখানে দেখেন দেখা যায়। এটা কি? বিয়ারিং হাউস। কি হাউস? বিয়ারিং হাউস। তাহলে কই বললাম এটা বিয়ারিং হাউস। দুইটারে আছে না, দুইটারে আছে না, এটা হলো বিয়ারিং হাউস। কি হাউস? কি থাকে এখানে? বিয়ারিং থাকে। এখন ওপরে কোন বিয়ারিং থাকে আর নিচে কোন বিয়ারিং থাকে? ওপরে থাকে 6203, নিচে থাকে 6202। ওপর যেটা উপরে টপ কভার, এটা 6203, নিচে থাকে 6202। এটা হলো রাবার বুশ। রাবার বুশ, রাবার বুশ। রাবার বুশ কেন ব্যবহার করা হয়? নাট ক্ষয় বা ফ্যানটা ঝাঁকুনি যাতে না দেয়, এই কারণে রাবার বুশ ব্যবহার করা হয়। তারপর এটা দেখেন, এটা আছে না, এটা হলো রোটর। এটা হলো রোটর, আর এটা হলো স্টেটর। এটা কি? স্টেটর। এটা দিয়ে আছে, এটা রোটর। এটা হলো ঘরে। এখন স্টেটরের কাজ কি বলি? যখন আমরা ফ্যানের সুইচ অন করি, আইরে যখন আমরা ফ্যানের সুইচ অন করি তখন স্টেটরের কয়েলে চারপাশে বিদ্যুৎ প্রবাহিত হয়। তখন এতে চৌম্বক ক্ষেত্র বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটি নিচে ঘরে না, ঘোরার জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি করে। আর রোটর, এই রোটরের কাজ স্টেটরের তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র যখন এই রোটরের সংস্পর্শে আছে, কি রোটরের সংস্পর্শে আছে, তখন এতে বল বা টক তৈরি হয়। এই বল বা টকটাই হলো রোটর। কি? এই বল বা টকটাই হলো রোটর। স্টেটরে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রটা যখন রোটরের সংস্পর্শে আসে বা স্পর্শে আসে, তখন এতে বল বা টক তৈরি হয়। এই বল বা টকটাই হলো রোটর। ক্লিয়ার? তারপর আছে এম্পিয়ার টিউব। কি? এম্পিয়ার টিউব। এটা হলো এম্পিয়ার টিউব। তারপরটা দেখেন, এটা দিয়ে বাঁধি রাখি যায়, এটা হলো কেবলটাই দিয়ে বাঁধিছে। কি যায়? কেবলটাই। কেবলটাই দিয়ে বাঁধার নিয়ম না, এটা বাঁধতে হয় দিয়া বই বাঁধা সুদে, নরম সুতা দিয়া, নরম সুতা দিয়া। তারপর এখানে কি তার ব্যবহার করেছে? এখানে ফ্লাক্সিবল তার। কি তার? ফ্লাক্সিবল। তারপর এখানে সুপার এনামেল কোপার তার ব্যবহার করেছে। কি তার? সুপার এনামেল কোপার তার। সাইজ কত? 34-35 অথবা 36 ইঞ্চি সুপার এনামেল কোপার তার। ইঞ্চি তো না, ওইটা কি দিয়ে তারটা পরিমাপ করবেন? স্ট্যান্ডার্ড ওয়্যার গ্যাস। কি? স্ট্যান্ডার্ড ওয়্যার গ্যাস। আর কিছু আছে এই ফ্যানের মধ্যে? আর এইটা দিয়ে লাগা আছে, এটা হলো শেফট। এটা কি? শেফট। এই রোডটা, এই রোডটা হলো শেফট। হ্যাঁ, ওইটা হলো শেফট। বিয়ারিংটা যে লাগা আছে রোডটার সাথে, এটা শেফট। এই কোয়েলটা দিয়ে পেঁচাই আমরা, এই প্রতিটা একটা করে স্লট। কি? প্রতিটা একটা করে স্লট। প্রতিটা একটা করে স্লট। ক্লিয়ার? প্রতিটা একটা করে স্লট। প্রত্যেক স্লটে আপনি যদি স্টার্টিং কয়েলে দেন 350, রানিং কয়েলে দিতে হবে 320 অথবা 300। যার যেরকম ইচ্ছা হয় ওই রকম দিয়ে ফ্যান বাধাই করে। ক্লিয়ার? হ্যাঁ, আপনার উপর এটা নির্ভর করবে। আপনি নিচে স্টার্টিং দিবেন না উপরে রানিং দিবেন, অথবা নিচে স্টার্টিং দিবেন না উপরে স্টার্টিং দিবেন, এটা আপনার উপর নির্ভর করবে। হ্যাঁ, শুধু কম আর বেশি, শুধু কম আর বেশি। আর তার চিকন, কোনটার তার চিকন হবে আর কোনটার মতো হবে? স্টার্টিংয়েরটা চিকন হবে আর রানিংয়েরটা মোটা, কারণ স্টার্টিংয়ের পেজ সংখ্যা বেশি, রানিংয়ের পেজ সংখ্যা কম। ক্লিয়ার? হ্যাঁ, পেজ সংখ্যা কম বেশি এই কারণে। হ্যাঁ, ফ্যানের রেজিস্ট্যান্স মাপে দেখাবো। এখানে ফ্যানের 4টা তার না, কয়টা তার? 4টা না?
এটা ইনসুলেশন পেপার বা মাইকা শিট। কি ইনসুলেশন পেপার বা মাইকা শিট? এটা পরিবাহী না অপরিবাহী? এটা অপরিবাহী, যাতে একটা কয়েলের সাথে আরেকটা কয়েল শর্ট না থাকে, এই জন্য এটা ব্যবহার করা হয়, ইনসুলেশন পেপার বা মাইকা শিট। কোন কয়েলের প্রেস সংখ্যা বেশি? প্রথমে কি করা হয়? ক্লোকাইজ না ইন্ডিক্লোকাইজ? প্রথমে ক্লোকাইজ, তারপর ইন্ডিক্লোকাইজ, তারপর আবার ক্লোকাইজ। এইভাবে প্রত্যেকটা স্লট ক্লোকাইজ আর ইন্ডিক্লোকাইজ ঘোরাবো। ক্লিয়ার? এখানে কয়েল কয়টা দেখেন তো? কয়টা? তারপরে এখানে কয়েল দুইটা, তারপরে একটা, দুইটা, তিনটা, চারটা তার না? এটা চারটা তার আছে না? চারটা। এখানে ক্যাপাসিটর দিলাম 2.5 মাইক্রোফ্যারাড। এখানে প্রথমে কি করব দেখেন, একটা স্টার্টিং, একটা রানিং কয়েল শর্ট করে নিউট্রাল নিব। কি নিউট্রাল? তারপর দুইটা প্রান্ত আছে না? দুইটা প্রান্ত আছে না? একটা দিব এই প্রান্তে, আরেকটা দিব এটা দিয়ে এই প্রান্তে, তাহলে সুবিধা হবে। এটা দিব এই প্রান্তে, আরেকটা দিব এই প্রান্তে। এখন স্টার্টিং পয়েন্ট থেকে আমরা ফেজ বাই করব। কি লাইন? ক্লিয়ার? বুঝতে পারছেন? স্টার্টিং কয়েলের সাথে সিরিজে। এখন এটা আপনাদের প্র্যাকটিক্যালে কানেকশন করে দেখাবো। এখানে প্র্যাকটিক্যালে দেখাবো। এখানে চারটা তার না আছে না? যে কোনো দুইটা তারে ধরবো আগে। আগে মিটারটা দেখো, মিটারটা আমরা ওহমে সিলেক্ট করবো। কোথায়? ওহমে সিলেক্ট করার পর এখানে মিটার ধরে দেখেন তো, এখানে দেখেন, এই দেখেন দুইটা তারে ধরবো প্রথমে। হ্যাঁ, ওয়াই সিলেক্টটা দেখো, দুইটা তারে ধরবো। হ্যাঁ, যে কোনো দুইটা। কত দেখায়? 206, 7, 4, এই 204। কত দেখাইছে? 204। এটা জানি আমরা স্টার্টিং না রানিং? জানি না, এটা আলাদাভাবে রাখবো। তারপর আরো দুইটা তার আছে না? এই দুইটাতে ধরবো, এই দুইটাতে ধরবো। কিটা? 180, 179 দেখাচ্ছে। তাহলে কোনটার বেশি? আগেরটা বেশি। ওটা স্টার্টিং না রানিং? এটা স্টার্টিং। আর এই দুইটা রানিং। দুইটা রানিং, দুইটা স্টার্টিং পাইলাম আমরা। ওইখানে কি করছি? একটা স্টার্টিং, একটা রানিং শর্ট করে দিছি। একটা স্টার্টিং, একটা রানিং শর্ট করে দিব না, দেখাবে না। একটা স্টার্টিং, একটা রানিং শর্ট করে দিব। আর দুইটা তার আছে না? দুইটা তার আছে না? এটা কি ধরছিলাম আমরা? নিউট্রাল না? নিউট্রাল। পরে লাগাবো নিউট্রালটা। তারপর দেখেন এই দুইটা ক্যাপাসিটর লাগাই দেবো। দুইটাই কোথায় লাগাবো? ক্যাপাসিটর লাগাই দেবো দুইটা। উল্টা উল্টি হলে দুই ফেটা উল্টা দিকে করে যে কোনো একটা চেঞ্জ করে দেবো ক্যাপাসিটরের তার, যে কোনো একটা। এইটা দুইটা তার শর্ট করে একটা কমন প্রান্ত বাইরে ছিল আমাদের, এই কমন প্রান্তে একটা জয়েন দিয়ে দিব। হ্যাঁ, নিউট্রাল ফেজ আমি এখন জানি না কিছু। এটা ইয়ে দেন, টেপ দেন। তারপর আরেকটা প্রান্ত বাকি আছে না? কোনটা? ক্যাপাসিটরে একটা, যে কোনো একটা প্রান্ত বাকি আছে না? এখানে দিব একটা। আপনারা ফির এইভাবে কানেকশন দিয়ে না, আপনারা চালু করার জন্য দেখাচ্ছি। এখন সিরিজ বড় না, সিরিজ না এটা কোন দিকে ঘুরে যায়? উল্টা দিকে স্যার। কি দিকে? উল্টা দিকে। উল্টা দিয়ে ঘুরলে কি করবো? ওই যে সকেট, এই যে ক্যাপাসিটর তারটা উল্টা দিকে। ক্যাপাসিটরের তারটা উল্টা দিব। ঘুরাই দিব। কি ক্যাপাসিটর তারটা ঘুরাই দিব। ক্যাপাসিটর তার কোনটা? কারণ আবার টেপটা খুলি। পারবেন তো ঘুরে দিয়ে সবাই? দাঁড়ান, সিধা দিয়ে ঘুরে দিয়ে। ক্যাপাসিটর তারটা না, এটা তার, এটা ছিল, এখন এটাতে লাগাই দেবো। বুঝলি না? কোন দিকে ঘুরে? ডান দিকে স্যার। সিধা দিকে ঘুরে না, ঘড়ি কাটার দিকে? স্যার। তাহলে প্রথমে ঘুরলো তিনটি ক্লকওয়াইজ, তারপর ঘুরলো ক্লকওয়াইজ। তাহলে উল্টা ঘুরলে ক্যাপাসিটর তার পরিবর্তন করে দিব, যে কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে দিব। আর যদি তাও না হয় তাহলে কয়েলের ভিতরে কয়েলের কানেকশন পরিবর্তন করে দিলে ফ্যান সিধা দিকে ঘুরবে। ক্লিয়ার সবার? পারবেন? এখন স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের তার আমরা এটা ক্লিপন মিটার দিয়ে বাইর করলাম না? এখন বাসা বাড়িতে তো সবার ক্লিপন মিটার থাকে না, তাহলে সিরিজ বোর্ড দিয়ে বাইর করবো। কি বোর্ড দিয়া? সিরিজ বোর্ড। যেই কয়েলের বাতি বেশি জ্বলবে ওটা কি? রানিং কয়েল। যেই কয়েলের বাতি বেশি জ্বলবে ওটা রানিং কয়েল, আর যেটা কম জ্বলবে ওটা স্টার্টিং কয়েল। ক্লিয়ার? যেটা কয়েলের বেশি জ্বলবে ওটা কি? রানিং কয়েল। যেটা কম জ্বলবে ওটা স্টার্টিং কয়েল। সিরিজ বোর্ড দিয়া ওই সেম টু সেম। সিরিজ বোর্ডের দুইটা তার, এই মিটারও দুইটা তার। ক্লিয়ার?